তো সুপ্রভাত সকলকে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন বাজে কিন্তু অনেক, প্রায় 10টা। একটু বেলা করেই শুরুটা করলাম, আর আমাদের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্না বলতে সেরকম বিশেষ কিছু করিনি। কালকে গতকালের 3 পিস মাছ ছিল, সেটা দিয়ে শুধু ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের তরকারি করেছি। তার মধ্যে থেকে 3 পিসের মধ্যে থেকে 3 পিসও বলবো না, 2 পিস মাছ আর একটা মাথা ছিল, তাই তো 1 পিস এখনও রয়ে গেছে। আর আজকে প্লেন ডাল, আলু চোখা এইসবই করবো। তবে সাত সকালে একটা গন্ডগোল হয়ে গেছে বসিটের সঙ্গে, এই চিকেন নিয়ে। ও বলছে আজকেও চিকেন নিয়ে আসবে, তাই বলছে চিকেন আনবো না, মানে খাবো না আর কি, চিকেন নিয়ে আসবে না। তো বলেছি পনির নিয়ে আসতে, তো বাজারে গেছে, দেখা যাক ও কী নিয়ে আসে। এই যে আমাদের বাড়িতে প্রথম তরমুজ এসছে আজকে। তুমি আর তরমুজ করো না তো। কেন, কিসের জন্য? সবাইকে বলি, দাঁড়াও। হ্যাঁ বল। বাবা লাল আছে। এই এনার নাকি পায়ে ব্যথা, হাঁটতে পারছে না, ওষুধ খাবে না। ওই বড় বড় ট্যাবলেট তুমি গিলতে, চুপ করো। ট্যাবলেট গিলতে কষ্ট হয়। আবার নিচে বলছি কি ওষুধ বলে নিচেও যাবেন ওষুধ খেতে। ও আমি নাটক করছি। ও যার শরীর খারাপ হবে সে ওষুধ খাবে না? যে চলতে ফিরতে পারবে না, অসুস্থ, হাতির পায়ে বোঝ হয়েছে, হাতি করবে, হাতি বোঝটা বার করবে না? আমি যদি হাতি হই, তুমি কি না বলো, তুমি কি? আমি তো, আমার পায়ে তো বোঝ হয়নি। সেই আর এও না যে আমি হাঁটতে পারছি না। আর তুমি হচ্ছে পুরো ভাঙা খোড়া, সেটা তো লোকে জানে না, লোকের সামনে। ভাঙা খোড়া তো? হ্যাঁ। হ্যাঁ, আমি ভাঙা খোড়া। আমি পড়ে গিয়ে ভেঙে গেছিলাম, অপারেশন হয়েছে আমার সঙ্গে সোজা হেঁটে থাকো তো। এই যে পনির নিয়ে এসছে, রেড কাউয়ের পনির। মিষ্টির দোকানে নাকি দাম বেশি, ওই জন্য এখান থেকে নিয়ে এসছে। এখানকার নাকি একই হলো দাম, না, দাম ওখানে বেশি। নাকি মিষ্টির দোকানের দামটা বেশি বললো তো বাবা। এইটা হলো কত মিষ্টি দাম? দোকানের দাম কম। তো তুমি এটা নিয়ে এলে কেন? তোমাকে তো সেটাই তো এটা বলছি। ভালো, এটা দাম বেশি। আমার সঙ্গে কি স্ক্যাম করছে? এই নিয়ে তো ঝগড়াটা হলো না, তোমার এটা সাথে ভালো, আমার। এটা খেতে ভালো। এখন মিষ্টির কি slightly এর মধ্যে, কাটবে না এর না? মধ্যে ওষুধ দেওয়া থাকে। হ্যাঁ, কিসে? আর মিষ্টির দোকানে কোনো ওষুধ দেওয়া থাকে না। বাবাকে দেখো না কি স্লাইটলি কাটছে বাবা। প্যাকিং এ এটা কবেকার দেখো কিছু। ওটা এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, বাসি পচায় নিয়ে এসেছি তোমায় খাওয়াবো বলে। শুধু তো আমি খাবো না, তোমার বাবাও খাবে, তোমার মেয়েও খাবে, তুমিও খাওয়ার খাবে। জন্য তো লাভ আছে সকাল থেকে। রোজ রোজ এই মাংস চিকেন আমার আর ভাল লাগে না। পনিরটা সবাই খেতে পারবে। বাড়ি তো না একখানা, মাংসের বাড়ি, চিকেন বাড়ি। একজন তো বলছে পোল্ট্রি মনে আছে? এরকম করে। হ্যাঁ। সাই বাবার ও পনির। এত ভালো ভালো সাই বাবার পনির না, সাই বাবাতে এরকম ভাবে টুকরো করে কাটে, সেটা বলো সাই বাবার পনির। এত ভালো আমরা খেয়েছিলাম, গেছিলাম লিলুয়াতে বাবা কি আমি। করে কাটে এত টুকরো করে, আর ওরা এত টেস্ট করে কি করে পনিরটা, বাটার পনির মশলা নেন? ওই তোমার মতো শেফ একজন কাজ করে ওখানে, ওই কারণে যেন এত টেস্টফুল হয়, বুঝেছো? আর পা ধুয়ে জল খেয়েছো একটু দিয়ে। আর তুমি তো ভালো রান্না করতে পারো। যা পারি পারি দিই তো করে। সেই উপায় নেই তাই। তাহলে আজ থেকে নিজের রান্না নিজে করে খাও। অপশন থাকলে থরি খেতাম। ও অপশান তাহলে খুঁজে নাও, তোমাদের কৌশিকদার জন্য অপশান খুঁজে নিও তোমরা সকলে। সে তো বললেই সব হাঁ করে আসবে। ও তাই নাকি? হ্যাঁ, ন্যাড়া বেলতলায় কবার যায় ওইভাবে যাবো কেন? তাহলে? বিনা দায়িত্বে যাবো। ও মুখটা সরকার দেখাও একটু, তোমার দেখুক। আর তোমার চুলের কালার কি গো, আবার সামনের দিক দিয়ে আবার ব্রাউন লাগছে চুল। ও অনেক কিছু করবে পুরো বয়সে। সকাল থেকে ওর সাথে আবার ঝগড়াই হয়ে যাচ্ছে। তুমুল আকারে হয়নি এখন অবধি, মানে সাইক্লোন হয়নি, সাইক্লোনের মুখে মুখে যাচ্ছে। চলবে আজকে সারাদিন। এই যে এখন তরমুজ কাটা হচ্ছে, এতক্ষণ কাটা হচ্ছে পনির। এই যে পনিরও কেটে রেখে দিয়েছে। এই যে কি সুন্দর করে পিস করে রেখেছে, মনে হচ্ছে বিদেশ থেকে কাটা শিখে এসছে। আরে ব্যাপার স্যাপারই আলাদা। এই তরমুজের সাথে একটা বলছি তরমুজগুলো এত সুন্দর সুন্দর কালার কে দিয়েছে গো? ভেতরে অত লাল ভালো না। কিন্তু ভালো না মিষ্টি, তো? কিন্তু মিষ্টি। ও সানা বলছে ভালো না। মিষ্টি, এটা মিষ্টি। এখনো তরমুজ ঠিক মতো ওঠেনি, বুঝেছিস? আর কদিন যাক, যত গরম পড়বে তত তরমুজের টেস্ট বাড়ে। বিট নুন নিয়ে এসো। আর একটু আনতে পারছে একটা না মানে ডাব। বিট নুন নিয়ে এসো। কালকে ডাবটা 70 টাকা নিয়েছে, নিয়ে আসছি, ভালো দাঁড়াও। কেমন? আমি বিট নুন দিয়ে খাই না, আমি এমনিই খাই। কি ডাবটা ভালো না হ্যাঁ, খারাপ? আমার এমনি ভালো। ডাবটার জলটা আমি 1 চুমুক খেয়েছি, সানাই খেয়েছে, আর একটুখানি 1 চামচ ওই ইয়েটা খেয়েছি, শাঁসটা। দুটোই মিষ্টি ছিল, কিন্তু আমি যতটুকু জানতাম যে অবশ্যই ডাবটা মনে হয় কচি। আমি জানতাম যে মিষ্টি জল হলে শাঁস মিষ্টি কম হয়, আর শাঁস যদি মিষ্টি হয় তাহলে জল মিষ্টি কম হয়। তো
পৃথিবীতে এমন কোনো জিনিস আছে না যেটা তুমি জানো না? সেই তো সেই কিন্তু অরিজিনালি তুমি কিছুই জানো না। হ্যাঁ, আমি কিছুই জানি না, এই জন্য তো তোমার সঙ্গে রয়েছি, কিছু জানি না বলে। যদি জানতাম তাহলে তোমার সঙ্গে থাকতাম না। হ্যাঁ। কেমন? ভালো। ওয়াটারমেলন। এটা কোথাকার অ্যাকসেন্ট? আমেরিকা। আমেরিকান। আর ব্রিটেনের ওয়াটারমেলন। হোয়াট? ওয়াটারমেলন। বাবা, তোর ওইসব ব্রিটিশ আর আমেরিকান তোর কাছে রাখ, পাতি বাংলা বাবা তরমুজ খাবো, খিদে পেয়েছে, খাচ্ছি। এই ভালো তো, এই মিষ্টি আছে। ওরকমই তো বললাম, ওর কোনো আতেল বাচ্চা, ওর কোনো সেন্স আছে নাকি? ব্যাগটা কোথায় গেল? আতেল বাচ্চা কি? আতেল মানে যে বোঝে না তার নাম। ও ওরকমই বলে। না না, ভালো আমার ভালো লাগে। ওকে এক পিস দাও। দিচ্ছি। ওলা দা, রনি দা, রনি ওঠ। কোনটা কে খাবে? দাঁড়াও, এটা তোমার, এটা তোমার। ও পারছে না, ও এই নাও, এই নাও। খাচ্ছে দুজনে। ভালো করে খাবি, পরিষ্কার পরিচ্ছন্ন। ও খায়, গোলা পরিষ্কার করে দে। যা বসে বসে খাবে। আর একে দেখো সব বীজ সরি। ছড়িয়ে দিল চারিদিকে। ঠিক আছে, থাক। চারিদিকে ছড়িয়ে দিল। তো আমরা একটুখানি রনিকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। ও কিছুক্ষণ অনেকক্ষণ আগেই খেয়েছে। খাওয়ার পর ঘন্টাখানেক হলো খেয়েছে। খাওয়ার পর না ও না কেমন টলছে, অদ্ভুতভাবে ওর হাঁটা চলা, মানে একটু কেমন, মানে মাথাটা ঠিক মতো তুলতে পারছে না, এরকম বেঁকে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে যেন রনির কিছু একটা হয়েছে, স্ট্রোক টাইপের। হ্যাঁ, মাইনর কিছু। আমরা এক্ষুনি ওকে নিয়ে হসপিটাল যাচ্ছি। তো ও দাঁড়াতে পারছে, তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু না ওর মুভমেন্টগুলো একটু ডিফারেন্ট টাইপের, বেঁকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, যেন সেই মানে লোকের মানে ড্রিঙ্কস করলে ড্রাঙ্কাররা যেমন হয়, ঠিক রনি ওরকম করছে মাঝে মাঝেই। ওই কারণে যেন আমরা ওকে হসপিটাল নিয়ে যাচ্ছি। তো আমরা এসছি হসপিটালে, ওষুধের যেটা আমাদের চুচড়োতে আছে। তো রনি আপাতত গাড়িতে বসে আছে আর কৌশিক দাঁড়িয়ে রয়েছে। ভেতরে ডক্টর আছে, এর আগেও রনিকে দেখেছে। তো দেখা যাক কি বলেন। রনি আপনি দেখুন, চুপ, চলো। রনি একটু লাগছে ওকে, যখন এসছে, কিন্তু ডাক্তার বলতেই পারলো না আর কি হয়েছে প্রপারলি। বলছে নার্ভাসনেসের জন্য, বাট নার্ভাসনেসের জন্য কি আমি বুঝলাম না বাবা, কি ধরনের এইগুলো জিনিসপত্র। তা রনির অসুখ ধরা পড়েছে। রনির অসুখ কি করেছিল, রনির গ্যাস ফর্ম করে দিয়েছে হয়েছিল আর কি, পুরো মাথায় উঠে গেছিল গ্যাসটা। কারণটা শুনবে, অদ্ভুত কারণ। সেটা হচ্ছে, বলো তুমি, বলো একটু। কি বন্ধ না খোলা? খোলা আছে তো ওষুধের দোকানটা? হ্যাঁ, বলছি তোমাদের, ওষুধটা নেওয়ার পর গল্পটা করছি কিসের জন্য ওর এত বড় অসুখ হয়েছে, যার জন্য আমাদের হসপিটাল দৌড়তে হয়েছে। দেখাচ্ছি, দাঁড়াও, মানে বলছি আর কি, একটু ওয়েট করে ওষুধটা নিয়ে নিই রনির, তারপরে। তো এই যে চৌধুরী ভেটেনারিতে এসছি জাস্ট আগে কৃমির ওষুধটা নিতে, তারপরে আর একটা জায়গায় যাব, গিয়ে ওর একটা ইঞ্জেকশন হবে, সেখানে গিয়ে তারপরে ওর মানে আশা করি সুস্থ হয়ে যাবে। তো আবার আমাদেরকে ওষুধ না নিয়ে ফিরে আসতে হলো হসপিটালে। তার কারণ হচ্ছে, যেই ওষুধের দোকানে ডাক্তারবাবু পাঠিয়েছিলেন, একটি ওষুধও নেই। দাঁড়াও 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 দাঁড়াও, কিছু আমি একটা কথা বলবো, ভেরি ভেরি আনফরচুনেট। আই হ্যাভ টু সে দিস, ডাক্তার সবাই হয়, বাট ইফ ইউ কান্ট টেল দ্য ডিজিজ, মানে কুকুরটার কি মানুষটার যে কোনো হোক, কিছু না মানে বলতেই না পারে যে কি হয়েছে, তাহলে সেরকম ডাক্তার হয়ে আমার মনে হয় না লাভ হয়। তাহলে ওয়েস্ট অফ পড়াশোনা করেছো, এডুকেশনটা তাহলে বেকার গেছে। You are getting 1 lakh rupees মানে monthly, you are getting the income from that, but you are not treating well. 1 লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছি, খুব ভালো, সরকারি ট্যাগটা পড়ে গেছে বলে, কিন্তু এটা তো ঠিক নয়। কি করা যাবে, কি করা? আমি বলছি ওর নর্মাল কিছু হয়েছে, এটা যদি অন্য কুকুর যদি কিছু অস্বাভাবিক হতো তখন কি করতো? যদি বলতেই না পারতো, তাহলে নর্মাল মানুষটা কোথায় যাবে? এটাই আমার এখানে অপছন্দ। এইগুলো, এই যে রনিদা বসে আছে এখন, সুস্থ পুরো একদম। হ্যাঁ, ওর যে রোগটা হয়েছে সেটা কৌশিক তোমাদেরকে বলবে, ও তো ডক্টরের সঙ্গে কথা বলতে গেছে। আর ওর রোগটা যিনি বলেছেন, মানে অ্যাকচুয়ালি রোগ কি হয়েছে সমস্ত A to Z বললাম। বাপ্পাদা মানে ওরই বন্ধু, পেট প্লাজা যিনি থাকেন, আর এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আমরা, হ্যাঁ, জিনিসপত্র নিই। উনি বলেছেন উনি অনেক কিছু জানেন কুকুর সম্পর্কে। উনি ডক্টর না, কিন্তু ডক্টর থেকে অনেক কিছু বেশি জানে আমার মনে হয়।
যাই হোক, তো উনি বললেন ব্যাপারটা সত্যি, জিনিসটা ঠিকই। এখন রনি সুস্থ। আমরা যেটা ভেবেছিলাম যে স্ট্রোক ট্রোক হয়েছে কিনা, না, স্ট্রোক মুখ কিছু হয়নি, বাচ্চু! ও সুস্থ সুস্থ। বাচ্চু তো গায়ে মেখে নিয়েছি, গায়ে মেখে নিয়েছে। এত গায়ে মেখে নিয়েছে। দেখো, তোর বাবা আসুক তারপরে বলবে। কি হলো, কি বললেন ডাক্তার? ও ওখানে বলছে ওই 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 দোকানের ছবি তুলেছে, তুমি ভিডিও করেছো? হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বারটা দাও, নাও তো। দাঁড়া। দেখছি, একটুকুনি করেছিলাম সামান্য বাইরে থেকে। দেখো 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 তো ফোন নাম্বারটা আছে নাকি? হ্যাঁ ফোন নাম্বারটা আছে? দেখছি, দিয়ে তোমায় দেবো। দাঁড়া। তো আবার এসছি দোকানে। ডাক্তার কি বলেছে, ও প্রচন্ড রেগে রয়েছে কৌশিক, জানি না কিছুতেই বলছে না। দেখা যাক কি হয়। তাহলে আপনি ডাক্তারবাবু কেন মিথ্যা কথা বললেন? পরে ডাক্তারবাবু আমাকে বললো আপনি শুধু কৃমি ওষুধ চেয়েছেন বলে আপনাকে ওষুধ দেয়। অবশ্যই বলেছি। এইসব কথা এখানে ভিডিও করেন না দাদা ভাই। তাহলে আপনি কেন এটা একটা ভিডিও করে, এখানে লাইসেন্স দোকান, এটা আমার, এটা সব ইয়ার্কি রকম। মারার জায়গা নয় দাদা। এটা ইয়ার কি মারা আছে। একটা কুকুরের স্ট্রোক হয়েছে, আপনি আমার সাথে তো প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা শুধু কৃমির ওষুধটা চেয়েছিলাম, যেহেতু ওর ওইসব অসুখ সেরকমভাবে হয়নি। তো যথারীতি যেহেতু আমরা কৃমির ওষুধ চেয়েছি, অন্য ওষুধগুলো হট করে আমাদের বললো নেই। যদি আমরা পুরো প্রেসক্রিপশানে ওষুধটা নিতাম তাহলে সবকটা দিয়ে দেবে। ডাক্তারের কাছে গেছে কৌশিক, গিয়ে বলেছে যে আপনি পাঠিয়েছেন, এই দোকানে তো কোনো ওষুধ নেই। তো তখন ডাক্তারকে ফোন করে বলছে শুধু কৃমির ওষুধ চেয়েছে বলে ওই জন্য আমি কোনো ওষুধ দিইনি। এটা কোনো কথা হলো? ভাবা যায়, বলা যায়? হসপিটাল থেকে এই ওষুধের দোকানে পাঠিয়েছে আমাদের। এখানে কিন্তু আরও কয়েকটা দোকান রয়েছে। এই পরিস্থিতি আবার আমরা দেখাচ্ছি বলে ওই কারণের জন্য বলছে ভিডিও করবেন না, আমাদের লাইসেন্স প্রাপ্ত দোকান। কি বলবো বলুন? বললাম না যে নট গোইং টু অ্যাকসেপ্ট ইট, যেটা ওরা করেছে। ছাড়ো ছাড়ো। না একটা আমি রেখে যেতাম না। ও ডাক্তারকে বলছে যে ওরা শুধু কৃমি ওষুধ চেয়েছে বলে ডাক্তারবাবু আমি দিইনি। তো কৃমির ওষুধ আমি একটা নিতেই পারি, আমার কাছে এখন পয়সা না থাকতেই পারে, আমি পরে এসে নিতে পারি। তুই বলবি কেন? এখন লাস্টে কিছু না পেয়ে ছাড়ো, বাদ দাও, ছাড়ো। ওকে ওকে ওই ইয়েটা একটুখানি একটা ইঞ্জেকশন দিয়ে দিতে পারলে ঝামেলা মিটিয়ে যাবে। সত্যি আজকে মানে সারা দিনটা মানে কিভাবে আমরা কিছু খাইনি তাইনি মানে চলছে একে নিয়ে। ভয় পাই দিয়েছিল পুরো আমাদের, বলো যেভাবে টলছিল, পড়ে যাচ্ছিল। এবার বলো আসল রোগটা কি হয়েছে সেটা একটু বলো। এবার ছেড়ে দাও না, দেখবে তোমার তলা বার করে। রানী, রানী আছো আছো বাবা, আছো বাবা, কই কই বাবা, কই? এইখানে সব ডাক্তারদের সঙ্গে ওষুধের দোকানে লোকেদের টাই আপ করা থাকে। ওষুধের দোকান লোক ডাক্তারকে ফোন করছে শুধু কৃমির ওষুধ চেয়েছে বলে ওষুধগুলো দেবো কেন, সব ওষুধ নিতে হতো। আবার এইদিকে কিন্তু ওর কাছে ওষুধ নেই। কি অবস্থা আজকাল, বললাম না তখন সব কমিশনের ব্যাপার। আমি বললাম না যে মানে সরকারি ডাক্তাররাও কমিশন খাচ্ছে আজকাল। এদের মেডিসিনের দোকানই খোলা উচিত না। তোমার মানতে হবে, আমি বলবো ডাক্তার মানে কুকুরদের জন্য, পেটসদের জন্য প্রাইভেট ডাক্তার দেখানো 1000 গুণ ভালো। হয়তো টাকাটা বেশি লাগে, ইয়ে অনেক ভালো। আমাদের কুনাল ডাক্তার 1000 গুণ ভালো, কিন্তু প্রচুর পয়সা লাগে, প্রচুর পয়সা ভালো লাগে। কথা, বাপ্পাও খুব ভালো। হ্যাঁ, আমি তো বললাম বাপ্পাদা খুব ভালো, ওর বন্ধু হয় ওর খুব অনেক ভালো। experience বেশি। প্রচুর, বলে ডাক্তার থেকে এক্সপেরিয়েন্স বেশি। ডাক্তার নয় কিন্তু ডাক্তারের বাবা ও। সত্যি বলে দিল পুরো কি হয়েছে। আর কি হয়েছে সেটা বলো, সবাই মানে অপেক্ষায় রয়েছে কি অসুখটা করেছে। বলো কি হয়েছে বলো। তুমি তো কেন তোমার ছেলে এরকম স্ট্রোকের মতো হয়ে গেছিল? রানী, কি হয়েছে? কি হয়েছে? আইসক্রিম খাবি? খাবি? আগে ইনজেকশনটা দাও, তারপরে আইসক্রিম খাইও। বলো কি গো? ওই তো গ্যাস হয়ে গেছে। গ্যাস হয়ে গেছে? কিসের জন্য গ্যাস হয়ে গেছে সেটা বলো। ছাড়, পরে বলছি। তার আবার পরে, সে কখন থেকে আমি বলছি আমরা বাড়িতে গিয়েই বলছি বাড়িতে গিয়ে কি হয়েছে। বকাবকি করেছে, টেনশন এরকম হয়ে গেছে। কৌশিক বকাবকি করেছে রনি কি খাবার নিয়ে, ও খাবার নিয়ে এত পরে বলবো, ভাঙিয়ে আমি পরে বলবো। ও খুব টেনশন করে ফেলেছে। দাঁড়াও বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বকাবকি করেছে, খুব টেনশন করে ফেলেছে। টেনশন করলে কুকুরদের কি হয়, কুকুরদের নার্ভগুলো আলাদা আলাদা জায়গায় থাকে না একসাথে একসাথে থাকে। আমাদের যেমন আলাদা আলাদা থাকে, ওদের একটা জায়গায় তলায় থলের মতন থাকে। ওই ও কি বলে ওটা টেনশনে বিয়ে গেছে, মানে জড়িয়ে গিয়ে গ্যাস ফর্ম করেছিল, গ্যাস ফর্ম করে গ্যাস মাথায় উঠে গেছে। আর ওই জন্য ওরকম যেহেতু আমি ওরকম মানে খুব রেগে গিয়ে বকাবকি করেছি, নার্ভাস হয়ে গেছিল। ও নার্ভাস হয়ে গেছে, মানে বকাবকি করলেও ও মানে কুকুরে এরকম এত মানে সেন্টিমেন্টালেও নিয়ে নিয়েছে
যে ও এরকম নার্ভাস হয়ে ওরকম স্ট্রোকের মতো ওই আমরা কি জানবো ইওরে তো ডাক্তারের কথা। কিন্তু ডাক্তারই কিছু বলতে পারলো না। না ডাক্তারই তো বললো, ডাক্তার পরে তো সব ভাঙিয়ে বললো এই হয়েছে। ডাক্তাররা বলতে চায় না সবসময়। তোমার হসপিটাল ডাক্তার বললো এই কথাগুলো? হসপিটাল ডাক্তার বললো না, আরেকটা ডাক্তার তো বললো। ওই বাপ্পাদার কথা বলছো? বাপ্পাদাকে ডাক্তারের সমতুল্য করে দিল। যাই হোক, ও সুস্থ আছে। বললো কিছু হয়নি, একদম ফালতু পাগলের মতন দৌড়াদৌড়ি করছো, ও বাড়ি নিয়ে চলে যাও, একটা র্যান্টা গ্যাসের ইঞ্জেকশন কাউকে দিয়ে দাও, দিয়ে ওকে নিয়ে গিয়ে ভালো করে আদর ফাদর করো, আর রাত্রি একটু হালকা অল্প খেতে দাও, ব্যাস তাহলেই ঠিক হয়ে যাবে। তো তোমাদের ছেলে পুলে দিল, কেউ তোমরা বকো না, এই যে তুমি আর বকবে না তোমার ছেলেকে, আমরা বকি যা করি, ওর কিছু আসে না। কৌশিক বকলেই ওর মাথা খারাপ হয়ে যায়, ও এরকম পাগল হয়ে যায়। মানে আজকেও বোঝা গেল, সানা অপমানিত হলো, তার মানে রনি সব থেকে বেশি ওর বাবাকে ভালোবাসে। রনির জন্য ভ্যানিলা আইসক্রিম কেনা হয়েছে, রনি খাচ্ছে, বকাবকি করেছে, বাবা দুষ্টুমি করবে, বকবে না, হ্যাঁ আবার ওটা গায়ে মেখে না, আবার গায়ে মেখে নেয়, বা গা থেকে আবার ব্রেনে চলে যায়। বাবা কত কি জানতে পারছি আমরা। ওই যে কৌশিক ওখানে রয়েছে, খাও শান্তিতে খাও, বাবা খুব ভালোবাসে, বাবা এমনি বকেছে। এবার খাচ্ছে দেখো। এই যে আমার জন্য নিয়ে এসছে একটা মিষ্টি মিষ্টি ফান্টার মতো ক্যাম্পা অরেঞ্জ ফ্লেভার। কি হলো? এবার বকি, এই জন্য আমি তোকে বকি, জানিস কেন বকি বলতো? এই কারণে। চল ঢোক এবার, চ বাড়ি চ, আবার তো ও কিছু হবে না। এই যে রনি সুস্থ, আমরা বাড়ি চলে এসেছি। কি ভেলকি দেখালো, ওষুধটা খাইয়ে দিয়েছি। প্রথমে ফেলে দিয়েছিল ওষুধ খেতে চায় না একদম, আমার মতো পুরো। পা তুলে টয়লেট করছি তো। হ্যাঁ করছে, সব ঠিক আছে, সুস্থ, অসুবিধা নেই। নরমালি হচ্ছে তো। হ্যাঁ এরা মানুষের মতো, আমরা এদেরকে জন্তু বলি কিন্তু অ্যাকচুয়ালি এরা মানুষের মতো। তুলবি ছবি? ওখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে বলছে। চলে আয় রনি, চলে আয়। এই তো দৌড়াচ্ছে, এই তো ওই তো ঘুমা। ও কি আবার টয়লেট করবে, ছাড়ো না, টয়লেটটা করতে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা ঘরে যা, গিয়ে ঘুমিয়ে পড়। হালকা একটু প্রবলেম আছে। ওর ওষুধ বলছো কি, ইঞ্জেকশনটা কখন তো হাতে নিয়ে যাবে? হ্যাঁ বলেছে তো 5:30, বাপ্পাদা বলেছে 5টা থেকে 5:30টার মধ্যে নিয়ে যেতে। ওই কম্পাউন্ডারটা ওই সময় থাকে। যা ঘরে যা, ফ্যান হ্যাঁ। এই জাস্ট পরিয়ে নামলাম, এখন বাজে হচ্ছে 8:15। এই যে সানা, আমরা মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম, মানে আমরা, ও তো ঘুমিয়ে পড়েছে, কিছু খাইনি, আর আমি অল্প একটুখানি খেয়েছিলাম। এই যে রনি এখন ভালো আছে, এই যে রনি এখন ঘুরে বেড়াচ্ছে, সবই করছে, কিন্তু একটুখানি মানে একটু মানে পায়ের পেছন দিকটা একটু আবার কেমন কেমন এখনও লাগছে। যে ওষুধ আছে, ওষুধ দিয়েছে, সেগুলো খাচ্ছে, আর ওটা কন্টিনিউ করলে ঠিক হয়ে যাবে বলেছে। যাই হোক, আর একটা ইঞ্জেকশন আরেকটা আছে, ওকে দেওয়া হবে। আর আমি আর ব্লগটা আজকে আর বাড়াচ্ছি না, কিছুই দেখাতে পারছি না সত্যি। মানে আজ সারাদিন একটা বিশাল বড় মানে গেছে, একটা বিশাল বড় বাধা আর বিপত্তি যাকে বলা হয়। মানে কি থেকে যে কি হয়ে গেছিলো, এত ভয় পেয়ে গেছিলাম আমরা, মানে কি বলবো, যে রনির যদি কিছু হয়ে যায় মানে আমরা কি করবো না, মানে কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এখনকার মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।